ব্যবসা প্রতিষ্ঠানের ভ্যাটকে মকুফ করে তিনি প্রথমে প্রমাণ করে দিলেন তিনি কতটা দক্ষ একজন ব্যবসায়ী। তারপর তিনি কি করলেন, তিনি তার নামে যতগুলো মামলা ছিল সবগুলো মামলাকে তিনি খারিজ করে দিলেন। তার মনে একটা ক্ষোভ ছিল যে বিগত ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা বলেছিল তাকে টুস করে পদ্মা সেতুর উপর থেকে ফেলে মানুষ মনে করেন আপনি যে শান্তিপ্রিয় নোবেলজয়ী ইউনূসকে বলে, আমি বলি যে অশান্তি প্রিয় নোবেলজয়ী ইউনূস একজন মহিলা সরকার মনে করেন এই হাসিনা সরকার যা করে গেছে বাংলাদেশে মনে করেন আর কোনো জন্ম হবে কিনা আমার সন্দেহ। প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সর্বশেষ গরম বাংলা সংবাদ। এবার প্রকাশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কঠিন হুঁশিয়ারি দিলেন সাধারণ জনতা। তিনি আরো বললেন, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে বিক্রি করে সুদের ব্যবসা করছেন, বললেন সাধারণ জনতা। তো আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, না টেনে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না। তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানের ভ্যাট মকুফ করে দিলেন। তার ব্যবসা প্রতিষ্ঠানের ভ্যাটকে মকুফ করে তিনি প্রথমেই প্রমাণ করে দিলেন তিনি কতটা দক্ষ একজন ব্যবসায়ী। তারপর তিনি কি করলেন, তিনি তার নামে যতগুলো মামলা ছিল সবগুলো মামলাকে তিনি খারিজ করে দিলেন। তার মনে একটা ক্ষোভ ছিল যে বিগত ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা বলেছিল তাকে টুস করে পদ্মা সেতুর উপর থেকে ফেলে দিবে। তাই তার মনের এই ক্ষোভটা তিনি মিটালেন কিভাবে, টুস করে দেশ থেকে শেখ হাসিনাকে বিতাড়িত করে তার মনের এই জ্বালা তিনি মিটালেন। তারপর তিনি কি করলেন, তার যতগুলো ব্যবসা প্রতিষ্ঠান ছিল প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানকে তিনি সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়ে প্রমোট করছেন। এবং সর্বশেষ আমরা কি দেখলাম, যে স্টারলিংকের সাথে তার যে ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করলেন, এই ব্যবসায়িক সম্পর্কটা তাকেই শুধু লাভবান করবে, তার প্রতিষ্ঠানগুলো লাভবান করবে। কিন্তু স্টারলিংকের মাধ্যমে দেশ কতটা উন্নত হবে, দেশ কতটা লাভবান হবে সেটা তিনি ভেবে দেখেছেন কি? আর তার সুদের কথা কি বলবো, অনেকে তো বলেনি যে তিনি একজন সুদারু মানুষ। একজন রাজনীতিবিদ কখনোই নিজের কথা ভাববে না। সত্যিকারের সোনার বাংলাদেশ যে প্রতিষ্ঠা করতে চাইবে সে এসেই প্রথম নিজের ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্যাট মকুফ করে দিবে না। তিনি একদিকে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের ভ্যাট মকুফ করে অন্যদিকে 100টারও বেশি পণ্যের উপরে মানুষের কাদের উপরে ভ্যাট বাড়িয়ে দেওয়ার প্রচেষ্টা করেছিলেন। তখন জনগণের সমালোচনার ঝড়ের মুখে পড়ে তিনি সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়েছেন। তারপর তার আরেকটি দিয়াচরণ কি আমরা দেখলাম, যে নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক রুলস অনুযায়ী একটি দেশের প্রধান ক্ষমতা থাকাকালীন তার আরেকটি দলকে প্যাট্রোনাইজ করতে পারে না, কিন্তু তিনি তাই করলেন। তিনি সকল আন্তর্জাতিক রুলস ভঙ্গ করে তিনি কি করলেন, এনসিপির মতো একটা দলকে তিনি নিজে প্যাট্রোনাইজ করলেন এবং তারই উপদেষ্টা মণ্ডলী থেকে লোক বাছাই করে তাকে আবার পদত্যাগপত্র গ্রহণ করে তিনি সবাইকে দোয়া দিয়ে এবং হাসতে হাসতে বলেন তিনিও চান যে একটা রাষ্ট্র চালানোর মতো দল গঠিত হোক। অনেক তো দল আছে আমাদের দেশে, তাদেরকে তিনি প্যাট্রোনাইজ করলেন না কেন? কারণ ওই সকল দলে তো তিনি আর প্রধান হতে পারবেন না। তাই একটা সম্পূর্ণ নতুন একটি দলকে তিনি ক্ষমতার স্বাদ পাওয়ানোর পরে টাকা পয়সা দিয়ে সেই দলটাকে তিনি প্যাট্রোনাইজ করলেন কেন? তার একটা সুদূর প্রসারী চিন্তা হলো তিনি সেই দলের প্রধান হয়ে দেশের প্রধান হিসেবে বসতে চান।